এই হাদিসটা এমন একটা চমৎকার হাদিস। এই হাদিসের মধ্যে আমাদের যারা আমরা সুস্থ আছি, যারা অসুস্থ হয়ে যায়, সুস্থ থাকতে যারা ভালো আমল করেন তাদের জন্য অনেক মর্যাদাপূর্ণ হাদিস হচ্ছে এটা। কারণ আজকে প্রায় মানুষ অসুস্থ। আমি আজকে 4 দিন জ্বরে ছিলাম, তো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। একটা সময় অসহায় হেয় প্রতিপন্ন মনে হয়েছে, কিন্তু কারণ আমরা তো নেটে প্রচার করি না যে আমি জ্বর বা এসি, কিন্তু জানতে পারলাম শুধু আমি না, আমাদের অনেক বিজ্ঞ আলেমরাও কয়েক সেট অসুস্থ। এবং আলহামদুলিল্লাহ আমাদের তো সাধারণ জ্বর আসছে, কিন্তু তাদের ভাইরাস জনিত জ্বর, মারাত্মক জ্বর, এমনও জ্বর হয়েছে এবং আরও কিছু সমস্যার কথা শুনতে পারলাম। তখন সুবহানাল্লাহ, তার মানে আমাদের চাইতে আমাদের শেখেরা কতটা ধৈর্যশীল। তারা কিন্তু নেট এগুলো প্রচার করে না, কিন্তু আপনি জানেন না, খোঁজও রাখেন না। তো তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের শুধু শেখ কেন, অধিকাংশ মুসলিম ভাইয়েরা হয়তো অসুস্থ, ঘন ঘন অসুস্থ হয়ে যান। যেহেতু এখন ভাইরাসের যুগ বা মহামারী ক্রমশই বাড়বে, মহামারীও আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিয়ামতের লক্ষণ। এই যে আমরা সুস্থের সাথে আবার অসুস্থ হয়ে যাই, এটা প্রবণতা যেহেতু বেশি, তাহলে আপনাদের জন্য আমাদের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের রব আমাদের সাথে কি আচরণ করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এমন প্রেক্ষাপটে বলেছেন যেটা খুবই চমৎকার একজন মুসলিমের জন্য। রাসূল কি বলেছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রতিদিনের আমল স্টাম্পিং করে রেখে দেওয়া হয়। এই কথার সাথে আমাদেরকে এমন একটা সংবাদ দেওয়া হয়েছে যে ফাইজা মারিদাল মুমিন, যখন একজন মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, কালাতিল মালাইকা, তখন ফেরেশতা বলে, ওই যে আমলনামা লিখে এমন একজন ফেরেশতা এই দায়িত্বে যে আছে, সে বলে ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, আব্দুকা ফুলানুন কাদ হাবাসতাহু, আপনার এই বান্দা তো বাধা পড়ে গেছে। মানে এই যে আজকে সারাদিন যে আমলগুলো করতো, কি করতো? 5 ওয়াক্ত ফরজ সালাত করতো, নফল করতো, এত সালাম ফেরানোর পরে বসে বসে তাসবিহ তাহলিল করতো, সোমবার দিন বৃহস্পতিবার দিন সিয়াম রাখতো, এতে 1 পৃষ্ঠা করে কোরআনও পড়তো। কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়েছে সে হয়তো কোন রকম ফরজটা পড়তে পারবে, অথবা আমাদের মা বোনরা, মহিলারা এই হাতে সেখানে ফিট করা যেতে পারে, যেটা আমভাবে বলা হয়েছে। আমাদের মা বোনদের ওই যে মিন্স অবস্থায় সালাত মাফ, তাহলে এই যে সালাত যে মাফ, এটা কিসের কারণে? তার ইচ্ছার কারণে? এটা তার ত্রুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা ত্রুটি করা হয়েছে, যার ফলে সে নামাজ পড়তে পারতেছে না। এমন না যে সে ইচ্ছা করে পড়তেছে না, সে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো বিষয় রাসূল বলেছেন ফাইজা মারিদাল মুমিন, যখন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, ফেরেশতারা বলে আল্লাহ ও তো এই আমল করা থেকে বাধাপ্রাপ্ত হয়ে গেল, এখন মাথা ব্যথার কারণে উঠতে পারতেছে না, ও যে কোরআন পড়তো এই সময়টাতে, এখন তো বিছানায় শুয়ে, ও যে তাসবিহ পড়তো এটারও হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তাকে জানিয়ে দেওয়া হয় ফায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ইখতিম, তোমরা তার সাদা পৃষ্ঠাটার মধ্যে খতম মেরে দাও। ইখতিম ইজতামিউ, বা জমা করে দাও। কই কি জমা করবে? লাহু আলা মিসলি আমালিহি, সে সুস্থ থাকতে যে নেকির কাজগুলো করত ওই নেকিগুলা সব তার আমলনামার মধ্যে জমা করে দিয়ে স্ট্যাম্প করে দাও। যদিও সেই কাজগুলো করতে পারতেছে না, কিন্তু লিখে দাও, লিখে দিয়ে স্ট্যাম্প করে দাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াবরা, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি সুস্থ হয়ে সেই আমল চালনা করে দিচ্ছে, মানে সুস্থ হয়ে ফেরত না আসা পর্যন্ত। আও ইয়ামুত, আর যদি সে এই অবস্থায় মরে যায়, যতদিন লাগবে ততদিন সে নেকি না করেও নেকি পেতে থাকবে। তাহলে একজন মুসলিম সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করা উচিত, মানে একটা টাইমিং করে ইবাদত করা উচিত। যে আমি ফজরের পরে 1 পৃষ্ঠা 1 পারা কোরআন পড়বো, মাগরিবের পরে পড়বো, বা আমি একটু দান সাদকা করবো, বা আমি ইশরাক চাষ্ট 2 রাকাত করে সালাত পড়বো। মানে তার ব্যক্তির সাথে কিছু আমলের সাথে ফিক্সড করে নিতে হবে, যাতে করে অসুস্থ হয়ে গেলে সেই আমলগুলো আপনি হয়তো করতে পারবেন না, কিন্তু নেকি ঠিকই আপনি পেতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
তাহলে আমি হাদিসটাকে আজকে উল্লেখ করেছিলাম ভিন্ন একটা অর্থে, সেটা হচ্ছে যে প্রতিদিনের আমল কিন্তু স্টাম্পিং করা হয়, অর্থাৎ গত বছর আমরা যা করে ফেলেছি সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে, এটাকে মিটানোর আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য উৎফুল্ল নয়, নতুন বছরের কেন্দ্র করে আমাদেরকে কোনো কিছু করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি, বরং আমাদেরকে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে বিগত বছর যেভাবে আমি মুসলিম ছিলাম, আল্লাহ এই বছরও যেন আমি ইসলামের উপরে তোমার বান্দা হয়ে থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো, এটা করতে হবে। আর এটা আমার এই কথার প্রেক্ষিতে প্রমাণ রয়েছে, সেটা কোথায়? প্রত্যেক প্রথম মাসের চাঁদ উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়ে নিতেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য ঈমান, নিরাপত্তা এবং প্রশান্তির বার্তা করে উদিত করো। তাহলে এটা যেহেতু চাঁদটা শুরু হয় প্রথম তারিখ থেকে, তার মানে প্রথম দিনের আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নিলেন, এটা আমাদের করতে হবে। এছাড়া নতুন বছরকে কেন্দ্র করে আমাদের আর কোনো কাজ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি প্রেরণ করেছো সেটা নিয়ে একটু ভাবো। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বের সাথে বলেছেন, যেটা আপনি সূরা তাকবীরের মধ্যে পেয়ে যাবেন। তাআলা বলেছেন সেই দিন কি অবস্থাটা হবে, ওয়া ইযা সুহুফু নুশিরাত, যেই দিন তার আমলনামাটাকে, যে সুহুফ এটাকে নুশিরাত খুলে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা যখন তার সামনে খুলে দেওয়া হবে, ওয়া ইযা সামাউ কুশিতাত, এই আকাশটাকে সরিয়ে ফেলা হবে, একবারে একটা প্রান্ত থাকবে, কোনো ছায়া থাকবে না, মানে কোনো পর্দাই থাকবে না। তারপরে বলা হয়েছে ওয়াইজাল জাহিমু সুইরাত, চোখের সামনে জাহান্নামকে উত্তপ্ত করে তোলা হবে, ওয়াইজাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে, দেখিয়ে দেওয়া হবে লোভনীয় জিনিসটা। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন একদিকে জান্নাত একদিকে জাহান্নাম দুইটাই যখন চোখের সামনে তুলে ধরা হবে আর আমলনামার সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা ব্যক্তি জেনে নেবে যে আজকের জন্য আমি কি করেছি। তাহলে এতটা কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি তাকবীর 81 নম্বর সূরার 10 থেকে 14 এর মধ্যে আপনি আয়াতগুলো পেয়ে যাবেন। তা আমরা যা জমা করেছি তা নিয়ে কি করা হবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা ব্যক্তি সেই দিন জেনে নেবে যে কি সে আমল করেছে বা কি সামনে তার এখন আছে, কেন, কি করা হবে এগুলো নিয়ে। আমি আর আপনি যে আমলগুলো করেছি সেটা আল্লাহ আমাদের সামনে তুলে ধরবেন, এই তুলে ধরে কি করবেন পুঙ্খানুপুঙ্খ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার নেবেন, হিসাব নেবেন। আল্লাহ সেই কথাটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজের ভাষণে যত কথা বলেছিলেন তার মধ্যে সর্বশেষ কথা যেটা ছিল খুতবার একেবারে শেষ দিকে, তিনি এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছিলেন। আবু বকর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, এবং তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের কর্ম সম্পর্কে, যে তোমরা এই দুনিয়াতে কি করেছিলে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের খুতবার সবচেয়ে শেষ অংশ, যে খুব শীঘ্রই হে মুসলিম তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের রব তোমাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি করেছো। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সতর্ক সাবধান করে জোরালো একটা ভাষা বলেছিলেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, আমার পরে তোমরা আবার গুমরাহির দিকে কুফরের দিকে ফিরে যেও না। কিভাবে?